মগরাহাট শুটআউট কাণ্ডে পুলিশি তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। সাংবাদিক সম্মেলন এসপি। শুটআউট কাণ্ডে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। মগরাহাটে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সাজানো নাটক ব্যবসায়ীর। এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে আনলো পুলিশ। মঙ্গলবার ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামী ও অতিরিক্ত পুলিশ সুপার মিথুন দে সাংবাদিক সম্মেলন করে জানালেন, জয়নগর এলাকার বাসিন্দা অশোক ছাটুই মগরাহাটে থাকতেন। বিভিন্ন সময় চাকরি দেওয়ার নাম করে এলাকা থেকে টাকা তুলেছিলেন। সেই দেনা থেকে বাঁচতে গত সোমবার রাতে শুটআউটের ঘটনা সাজিয়ে নাটক করেন এবং 7 লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা রটানো হয়। এই ঘটনায় বেশ কয়েকজনের সাহায্যও নেন তিনি। পুলিশ তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে জানা যায়। তবে এই ঘটনার পেছনে আর কি কারণ রয়েছে তার তদন্ত চলছে। অনুমতি নিয়ে যেটা আমরা এখন পর্যন্ত পেয়েছি, কর্পোরেট করেও যেটা পাওয়া গেছে, চাকরি দেওয়ার নাম করে কিছু সেন্ট্রাল ফোর্সেসে যেমন যে চাকরিগুলো হয় সেটা করার নাম করে ও কিছু এলাকা থেকে টাকা পয়সা তোলে এবং সেখানে ও যেটা স্যার বললেন যে কিছু লোকের ওর নাম নিয়েছে যে এরা চাকরিটা করিয়ে দেবে বলে টাকাটা নিয়েছিল। তো এগুলো সবই যেহেতু প্রাইমারি এখন যেটা অ্যাকিউজড এই ঘটনা যে তৈরি হয়েছে, সেক্ষেত্রে আমরা এগুলোকে ভেরিফাই করব। তো ন্যাচারালি ও ডিফল্টার হয়ে গেছিলো এবং ওর কাছে বাড়িতে প্রচুর পাওনাদারেরা আসতো, সেটা ওর ফ্যামিলি মেম্বাররাও সেটা স্বীকার করেছে। তো সেই প্রেশারটাকে কাটিয়ে ওঠার জন্য এরকম একটা কাইন্ড অফ ট্রাইড টু স্টেজ এ স্টোরি। তো সেটা দিয়ে যাতে যে আমার এতগুলো টাকা ওই ওয়েভারটা যাতে হয়, লোকজনের একটা সিম্প্যাথিও পাওয়া যায় বা আমার 7 লাখ টাকা চুরি হয়ে গেছে সেই জিনিসটা যাতে আসে, এটা এখন পর্যন্ত আমরা পেয়েছি। এটা আমরা আপনারা সবাই জানেন, আপনাদের মিডিয়াতেও আমরা পেয়েছি যে একজন ব্যবসায়ী তার ইয়েতে করে স্কুটি করে ফিরছিল, সে সময় তার হাত থেকে একটা গুলি লাগে, সে আহত হয় এবং তার কাছে একটি ব্যাগ ছিল, সেই ব্যাগে তার দাবি মতো 7 লক্ষ টাকা ছিল। সেই 7 লক্ষ টাকা ছিনতাই করে দুজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী নিয়ে যায়। এরপর আমরা রাত্রি থেকে তদন্ত শুরু করি। সারা রাত্রি ধরে আমাদের তদন্ত চলে। টেকনিক্যালি যেটা আছে সেভাবেও চলে, আর ম্যানুয়াল সোর্সের মাধ্যম দিয়ে আমরা তদন্ত করি। যে ভদ্রলোক আহত হয়েছেন তিনি এখন ভর্তি আছেন, অশোক ছাটুই বলে ভদ্রলোক, উনি ভর্তি আছেন বর্তমানে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি মেডিকেল কলেজে। সেখানে তাকেও আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলি। তার কথায় বিস্তর অসঙ্গতি আমাদের প্রথম থেকে আমরা লক্ষ্য করেছিলাম। সেই মতো আমরা কার কাছ থেকে উনি টাকা ধার নিয়েছেন এরকম সমস্তগুলো তথ্যগুলো পাই। আমরা তদন্ত করার পরে যেটা পাই যে আদৌ এই ভদ্রলোকের কাছ থেকে 7 লক্ষ টাকা যে সময় চুরি যাওয়ার কথা উনি দাবি করেছেন সেটা হয়নি, সেটা উনি নিজেই স্বীকার করেছেন এবং ওনার বাড়ির যারা সদস্য আছে তাদের সঙ্গেও আমরা কথা বলতে পেরেছি তদন্তের সময়। এবং আমি এই ঘটনাটার পরে অ্যাডিশনাল এসপি জোনাল মিথুন কুমার দের নেতৃত্বে একটা টিম করে দিয়েছিলাম ওর ডাইরেক্ট সুপারভিশনে, যে প্রত্যেককে যারা যারা স্টেক হোল্ডার আছে সবাইকে জিজ্ঞাসাবাদ করবে এবং জিজ্ঞাসাবাদে সত্যটা উঠে আসা দরকার। যে ইনজুরিটার কথা আমরা দেখেছিলাম সেই ইনজুরিটার ব্যাপারেও আমরা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলি। ইনজুরিটা দেখে মনে হয়েছিল যে একটু যেন অন্যরকম লাগছিল, আমাদের অভিজ্ঞতা থেকে লাগছিল। মিঠুন কুমার দে নিজেই এই বিষয়টা নিয়ে ওখানকার যিনি ডাক্তার, অ্যাটেন্ডিং ডক্টর এবং অন্যান্য ডাক্তারদের সঙ্গে কথা বলেন। ডাক্তাররা ওটা খতিয়ে দেখার পর বলেন যে ইনজুরিটা হয়েছে সেটা যেন কেউ সাজিয়ে গুছিয়ে করলে, অনেকক্ষণ ধরে চিন্তাভাবনা করে কোথায় লাগিয়ে একটা ফায়ার করলে যে ধরনের ইনজুরি হয়, এই ইনজুরিটা তার সঙ্গে অনেকটাই মিল আছে। বুলেট ইনজুরি সেটা মিল আছে এবং এটা সেলফ ইনফ্লিক্টিং হওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে আছে। এটা তো কেউ ফলো করে বলতে পারবে না, কিন্তু ওনাদেরও সন্দেহ সেটাই যে এটা সেলফ ইনফ্লিক্টিং ইনজুরি। এভাবে ইনজুরি বাইরে থেকে কেউ হঠাৎ করে কোনো একটা ঘটনা ঘটালে যে ধরনের ইনজুরি হয় সেই ইনজুরিটা নয়, চালিয়েছে। এবং ওর কথা মতো আমরা আরও দুজনকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছি, যাদের নাম বলেছে জিজ্ঞাসাবাদ করছি। তদন্ত এগিয়ে যাচ্ছে। মিঠুন কুমার দে নিজেই উনি জিনিসটাকে দেখছেন। আশা করি যে আমরা খুব তাড়াতাড়ি